নমস্কার, আজ শুরু করছি দশম শ্রেণীর জন্য কতগুলি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, বিশেষত যারা এবারে 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট কোশ্চেন কি আছে জানা হবে। রাজীব ও রবিউল একটি যৌথ ব্যবসা থেকে 1500 টাকা লাভ করল। রাজীবের মূলধন ও লাভের পরিমাণ যথাক্রমে 6000 টাকা এবং 900 টাকা হলে রবিউলের মূলধনের পরিমাণ কত হবে? তো এখানে দেওয়া আছে রাজীবের মূলধন এবং লাভের পরিমাণ, আর মোট লাভ দেওয়া আছে 1500 টাকা। তাহলে এই 1500 টাকা মোট লাভের মধ্যে রাজীবের লাভ লভ্যাংশের পরিমাণ হচ্ছে 900 টাকা। তাহলে বাকি যে 600 টাকা রইল সেটা রবিউলের লভ্যাংশ। তো প্রথমে আমরা কি করবো, রবিউলের লভ্যাংশের পরিমাণ বের করে নেব। রবিউলের লভ্যাংশ সমান 1500 মাইনাস 900 সমান 600 টাকা। রবিউলের কি জিজ্ঞাসা করছে? মূলধনের পরিমাণটা কত। ধরি রবিউলের মূলধনের পরিমাণ আমরা জানি যে অংশীদারি কারবারে যে হারের মূলধন বা যে অনুপাতের মূলধন বিনিয়োগ করা হয় লভ্যাংশের পরিমাণ সেই অনুপাতে বন্টন করা হয়। তো আমরা এখানে লিখব প্রশ্নানুসারে রাজীবের মূলধন ইজ টু রবিউলের মূলধন সমান রাজীবের লাভ ইজ টু রবিউলের লাভ। অর্থাৎ এরা যে হারে মূলধন নিয়োগ করছে বা যে অনুপাতে মূলধন নিয়োগ করেছে সেই অনুপাতে লাভ অংশ বন্টন করা হচ্ছে। রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা, তাহলে 6000 ইজ টু রবিউলের মূলধন ধরে কত 20 টাকা সমান রাজীবের লাভ আছে 900 টাকা আর রবিউলের লাভ রয়েছে 600 টাকা, বা 6000 বাই x সমান 900 বাই 600, বা x সমান কি হবে, এই দুটো গুণ করলে 900x হয়, এই দুটো গুণ করলে 6000 ইন্টু 600, তো 6000 ইন্টু 600 বাই 900 এটা কাটাকুটি করবো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, 3 দুগুণে 6, 3 দিকে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 0 0, বা x সমান 2 দুগুণে 4000, x এর মান হলো 4000, অর্থাৎ রবিউলের মূলধনের পরিমাণ 4000 টাকা। এখানে বি অপশনটা ঠিক। দুই নম্বর আছে kx² + 2x + k = 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে k এর মান কত হবে? তো এই সমীকরণটা kx² + 2x + 4k = 0, এই সমীকরণটা আমরা যদি সিরিজের x² + bx + c সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা পাবো a সমান k, b সমান 2, c সমান 4। তো আমরা জানি এখানে বলা হয়েছে বীজদ্বয় বাস্তব ও সমান। আমরা জানি বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, b² - 4ac = 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তো প্রশ্ন অনুসারে b² - 4ac = 0 যদি এটা হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে এখানে b সমান আমরা কি পাচ্ছি 2 আর স্কয়ার মাইনাস 4, a সমান কত পাচ্ছি আমরা k, c সমান পাচ্ছি কত 4k = 0, বা 2 গুণে 4 মাইনাস 4 4 16k² সমান হচ্ছে 0। এবারে এই চারটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 16k² = -4, বা a² সমান হচ্ছে -4 বাই -16, মাইনাস মাইনাস কেটে গেল 4 4 16, বা a² সমান হচ্ছে 1/4, বা a সমান √1/4 হবে, √1/4 মানে হচ্ছে k সমান হচ্ছে 1/2, আর যেহেতু রুট হয়ে রয়েছে যেহেতু প্লাস মাইনাস যুক্ত হয়ে যাবে 1/2। তো এখানে অপশনে 1/2 কোথাও নেই, তো আমরা 1/2 কি লিখতে পারি, বা k সমান √+- -1 লিখতে পারি। আমরা সূত্রটা নিশ্চয়ই জানা আছে। তো এখানে সি অপশনটা কারেক্ট হবে।
a to the power plus minus 2 to the power minus 1 দ্বিতীয় প্রশ্ন আছে x রিলেশন y স্কয়ার এবং y সমান 4 x সমান 8 যখন x সমান 32 হবে তাহলে y এর মান কত হবে তো আমরা প্রথমে এই সমীকরণটাকে ক্লিয়ার করি x রিলেশন y স্কয়ার বা x সমান k ইনটু y স্কয়ার k অশূন্য তাহলে আমরা কি পাচ্ছি x সমান কত আছে 8 y সমান 4 তাহলে k ইনটু 4 এর স্কয়ার যখন x সমান 8 y সমান 4 বা 8 ইকুয়াল টু 16k বা 16k ইকুয়াল টু আমরা 8 পক্ষান্তর করে পাই 16 তে বাদ দিয়ে দিলাম 8 কে ডান দিয়ে গেলাম বা k সমান হচ্ছে 8 বাই 16 কাটা হলে হয় 2 একে দিয়ে বা k সমান হলো 1 অর্থাৎ এই দুটোর মান পেলাম আমরা 1 2 এবারে মেইন ফর্মুলাটা আছে যে অতএব x সমান k y স্কয়ার এখানে যখন আমরা x সমান 32 হবে তখন y এর মান কত হবে তাহলে আমরা x এর জায়গায় 32 লিখব সমান k এর মান কত পেয়েছি আমরা 1 2 লিখব y স্কয়ার যখন x সমান 32 বা y স্কয়ার সমান 32 গুণিত 2 বা y স্কয়ার সমান হচ্ছে 64 বা y সমান √64 হবে তো √3 বেরোলে কি হয় প্লাস মাইনাস হয়ে যায় প্লাস মাইনাস 8 তো y এর মান হবে প্লাস মাইনাস 8 অর্থাৎ বি এর অপশনটা সঠিক দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেমি এবং দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি এদের সাধারণ স্পর্শকের সর্বোচ্চ সংখ্যা কত হবে তো আমরা ছবিটা আগে একটা ব্যাপারে বোঝার চেষ্টা করি একটা 8 সেমি রাখলাম এবারে 5 সেমি ব্যাসার্ধে একটা বৃত্ত আনলাম আর যদি 3 সেমি ব্যাসার্ধে বৃত্ত আঁকি তাহলে এখান থেকে যদি এটা দৈর্ঘ্য 3 হয় আর এটা দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে এই 8 সেমি দৈর্ঘ্যটাতে কি হচ্ছে এই বিন্দু দুটো পরস্পরকে স্পর্শ করছে যেহেতু কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8 সেমি এবং দুটো ব্যাসার্ধের মধ্যে দূরত্ব 8 সেমি তাহলে এই বিন্দু দুটো পরস্পরকে স্পর্শ করবে তাহলে যদি স্পর্শ করে আমরা এর সর্বসাধারণ স্পর্শকের সংখ্যা কত পাবো প্রথমত এই যে একটা সর্বসাধারণ স্পর্শক পাবো নিচে একটা পাবো আর এই দুই বৃত্তের স্পর্শ বিন্দুতে বরাবর এখানে আর একটা সর্বসাধারণ স্পর্শক আমরা আঁকতে পারবো অর্থাৎ সর্বোচ্চ 3টে সর্বসাধারণ স্পর্শক আমরা এখানে আঁকতে পারবো তার বেশি কখনো সম্ভব নয় অর্থাৎ বিজ্ঞান উত্তর হবে 3 অনেক সময় কি হয় এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বেশি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে বৃত্তগুলোর মাঝে একটা ফাঁক থাকে তো সেক্ষেত্রে আমরা স্পর্শকের সংখ্যাটা কত করতে পারি না একটা উপরে সাধারণ স্পর্শক হয় নিচে একটা হয় আর এদিকে তির্যক এদিকে একটা হয় এখানে আরেকটা হয় তো যদি দেখা যায় যে বৃত্ত দুটোর মধ্যে ফাঁক আছে গ্যাপ আছে তাহলে সেক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হয় 4 আর যদি কোনো ফাঁক না থাকে অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি এবং একই হয় অর্থাৎ দুটো ব্যাসার্ধ যোগ করে যা হবে কেন্দ্রের দূরত্ব ছেড়ে দিয়ে থাকে কোনো ফাঁক না থাকে তাহলে এক্ষেত্রে 3টা স্পর্শক অঙ্কন করা যেতে পারে অর্থাৎ এটা 3 উত্তর সঠিক হবে দেওয়া আছে ABC ও DEF ত্রিভুজের A কোণ সমান E কোণ সমান 40 ডিগ্রি AB EB সমান AC ইনটু EF F কোণ সমান 65 ডিগ্রি হলে B কোণের মান কত হবে তো দুটো ত্রিভুজ আছে আমি একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ABC আর ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ DEF তো এখানে বলা আছে A কোণ সমান E কোণ তাহলে আমরা একই ভাবে A কোণটা সমান E কোণটার নাম দিলাম আর AB বাই EB বাই ED সমান AC বাই EF এভাবে সাজানো আছে আর দেওয়া আছে এর কোণটা দিয়ে 65 ডিগ্রি আর এটা 40 এটা দেওয়া আছে 40 ডিগ্রি তাহলে এই ত্রিভুজকে DEF ত্রিভুজের কোণ B সমান কোণ B সমান হচ্ছে
180 মাইনাস 40 প্লাস 65, আমরা একসাথে করে যোগ করে পেয়ে যাবো এই কোণের মান। তো এখানে 180 মাইনাস 5 10 105 সমান হলো 75 ডিগ্রি। তো যেহেতু আছে AB বাই ED সমান AC বাই EF, অতএব A কোণ সমান E কোণ, B কোণ সমান D কোণ, C কোণ সমান F কোণ হবে। অতএব কোণ B সমান 75 ডিগ্রি, অর্থাৎ সি অপশনটা সঠিক হবে। 7 সেমি ব্যাসের একটি নিরেট অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফল কত হবে? তো আমরা একটা অর্ধগোলক কত আঁকি। এটা অর্ধগোলক যার ব্যাস 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? না, অর্ধগোলকটির ব্যাসার্ধ হবে 7/2 সেমি। তো যেহেতু এটা নিরেট, সেহেতু এইদিকে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাচ্ছি, আর এইদিকে সামনে যে বৃত্তাকার একটা তল, সেই ক্ষেত্রফলটা আমরা এখান থেকে পাচ্ছি। অর্থাৎ এই বক্রতলের ক্ষেত্রফল যে সমগ্র বা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এখানে অর্ধেকটা হবে 4πr²/2, তাহলে অর্ধগোলকটির সমপ্রতলের ক্ষেত্রফল হবে 4πr²/2। এটাই অর্ধেক অংশ পেলাম। তার সঙ্গে এই উপরের সারফেসটা একটা বৃত্তাকার ক্ষেত্রফল আমরা পাচ্ছি এক্সট্রা, তার সঙ্গে আরো একটা πr² যুক্ত হবে। তাহলে এখান থেকে পাচ্ছি অবস্থা 2πr², এখানে 2 হয়, প্লাস πr², অর্থাৎ টোটাল 3πr²। আর এর মানে হচ্ছে 7/2, তাহলে 3 গুণিত পাই গুণিত 7/2 পাই। মানে পায়ের মানটা উত্তরে দেওয়া আছে, তো পায়ের মানটা বসাচ্ছি না, ঠিক আছে। তাহলে 3 পাই গুণিত 7 7 49 বাই 4 সমান হচ্ছে 3 9 7 7 2 3 4 বারোতে 14 পাই বাই 4 বর্গ সেমি, অর্থাৎ 147 পাই বাই 4 বর্গ সেমি, অর্থাৎ এখানে সি এর অপশনটা সঠিক হবে। তো এই ছিল আজকে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, আশা করি এটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো আজ এই পর্যন্ত। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় বন্ধুকে এইটা ভিডিওটা দেখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই চ্যানেলটা